ফার্স্ট অফ অল আশরাফুলের যে এক্সপিরিয়েন্স আছে সেটা তো আছেই। তারপর কোর্সের ক্ষেত্রে যদি দেখা হয়, স্পেশালাইজ ব্যাটিং কোর্স সে করেছে, তারপর লেভেল 3 সে করেছে, এবং আমাদের প্রিমিয়ার লিগে বিপিএলে সব জায়গাতেই কিন্তু কোচিং করাচ্ছে এখন এই মুহূর্তে। তার থেকে বড় ব্যাপার হচ্ছে যেটা, যে ওর যে হিউজ লেভেলের একটা এক্সপিরিয়েন্স আছে, ওই এক্সপিরিয়েন্সটা যেন শেয়ার করতে পারে আমাদের প্লেয়ারদের সাথে, এটা বিশেষভাবে। সালাউদ্দিন ভাই কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ। তো আসলে তার উনি ব্যাটিং পরামর্শ হিসেবে কাজ করছেন, ওনার ব্যর্থতাতেই কি আশরাফুলকে নিয়োগ দেওয়া হচ্ছে? আসলে কারো ব্যর্থতার জন্য না, ওখান থেকে কিন্তু সরানো হয়নি কাউকে, আশরাফুলকে ইনক্লুড করা হয়েছে আর কি। কোচিং প্যানেলের মধ্যে আরো একজনকে ইনক্লুড করা হলো। আপাতত আয়ারল্যান্ড সিরিজ, কিন্তু এই সিরিজের উপর ডিপেন্ড করে কি আশরাফুলের সাথে মানে এই মেয়াদটা বাড়তে পারে কিনা, বা এটা পরবর্তীতে আবার ডিসিশন নেওয়া হবে। এর পরবর্তীতে ক্রিকেট বোর্ড অবশ্যই এই ব্যাপার নিয়ে আলোচনা করবে। ডেফিনেটলি আশরাফুলের জন্য একটা নতুন জায়গা, ও আসুক, কাজ করুক, দেখা যাক কিরকম করে বা ওর আউটকামটা কেমন আসে। তো খুবই স্বাভাবিক ব্যাপার যে পারফরমেন্সের উপর সবকিছুই ডিপেন্ড করে।